بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله আজকে কিছু কাঁচা কথা বলার জন্য উপস্থিত হয়েছি। গণতন্ত্র, ইসলামের সাথে গণতন্ত্রের যে বিপরীত মনোভাব বা বৈপরীত্য বা বিরোধিতা, আসলে কেন ইসলাম গণতন্ত্রকে সমর্থন করে না, বা প্রচলিত সিস্টেম কেন ইসলামী শাসন ব্যবস্থার খেলাফ, কেন প্রচলিত সিস্টেমে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না, ইসলাম কায়েম করা যাবে না, কেন এটা ইসলাম সমর্থন করে না, এই প্রশ্নগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। তো যেহেতু এগুলো অনেক বেশি তাহকিকের কথা, আর আমি এখনও ছোট মানুষ, তো এই কারণে বললাম কিছু কাঁচা কথা বলার জন্য উপস্থিত হয়েছি। মূল আলোচনায় আসি যে গণতন্ত্র আর ইসলামী শাসন ব্যবস্থা, এই দুটার মধ্যে বৈপরীত্যের প্রথম কারণ হচ্ছে ক্ষমতার উৎস। গণতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ, ইসলামী শাসন ব্যবস্থায় ক্ষমতার উৎস আল্লাহ তাআলা নিজে। এখন অনেকে বলতে পারে যে ইসলামেও তো খলিফা নির্বাচন হবে জনগণের মতামতের ভিত্তিতে, আল্লাহ তাআলা তো উপর থেকে একজন খলিফা টক করে ফেলে দিবেন না, এমন কথা অনেকে বলতে পারে। কিন্তু মূল বিষয়টা ভিন্ন জায়গায়। সেটা হচ্ছে যে শাসক নির্ধারণ করা আর ক্ষমতা নির্ধারিত হওয়া দুটো ভিন্ন জিনিস। শাসক নির্ধারণ হবে মানুষের রায়ের মাধ্যমে, আর এই মানুষের রায়ের দেওয়ার যে যোগ্যতা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। সবাইকে দেন নাই, অনেককে দিয়েছেন। এই কারণেই ইসলামে আহলুল হল্লি আল আকদের একটা ব্যাপার স্যাপার আছে, যার তার ভোটের যেই সেই দাম, এমন কিছু ইসলামে সমর্থন করে না। আগে মূল কথাটা বলি যে ক্ষমতার মূল উৎস কী। আপনি যখন চিন্তা করবেন যে ইসলামে ক্ষমতার মূল উৎস আল্লাহ তাআলা আর গণতন্ত্রে ক্ষমতার মূল উৎস জনগণ, তখন আপনি এটা দেখবেন যে একটা বিষয়ে ফয়সালা করার জন্য এখানে কি আল্লাহ তাআলার রায় অনুযায়ী চলা হচ্ছে, নাকি জনগণের কাছ থেকে রায় নিয়ে চলা হচ্ছে। যেহেতু আমরা বললাম ক্ষমতার মূল উৎস আল্লাহ তাআলা, তো ইসলামী শাসন ব্যবস্থায় চাইলেই কেউ মন গড়াভাবে একটা শাসন ব্যবস্থা চালু করতে পারে না, বা একটা বিষয়ে একটা শাস্তি বা একটা হুকুম জারি করতে পারে না। কারণ আল্লাহ তাআলা যেই হুকুমটা দিয়েছেন, ওই হুকুমটাই আমরা জারি করতে পারবো। আমরা নিজেরা মানুষের চাহিদা মতো একটা নাজায়েজ হুকুম, একটা নাজায়েজ বিষয় জারি করতে পারবো না। আল্লাহ তাআলা বলতেছেন সিনেমা হল রাখার সুযোগ আমাদের নাই, কিন্তু মানুষ চাইতেছে যে দেশে একটা সিনেমা হল থাকুক, একটা পাব থাকুক, একটা বার থাকুক, বা একটা পতিতালয় থাকুক, মানুষ চাচ্ছে। তো গণতন্ত্রে এই মানুষের রায় নেওয়ার মাধ্যমে এই বিষয়টা আনতে মানুষ, মানে শাসক বাধ্য, কারণ অধিকাংশ মানুষের রায় এখানে একরকম বা একটা নাজায়েজ বিষয় চাচ্ছে। কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না, কারণ আল্লাহ তাআলা এটার অনুমতি দেননি। তো এই জায়গাটাতে আপনি গিয়ে বুঝবেন ক্ষমতার মূল উৎস কি মানুষ নাকি আল্লাহ তাআলা। ইসলাম ও প্রচলিত সিস্টেমের দ্বিতীয় বিরোধের যে জায়গা, সেটা হচ্ছে ইসলামে বিরোধী দলের কোনো অপশন নাই। ইসলামে বিরোধী দলের কোনো অপশন নাই, কিন্তু প্রচলিত সিস্টেমে আমাদের দেশে বিরোধী দলের অভাব নাই। কতগুলো দল, ইসলামী দলের সংখ্যা গণনা করতে গেলেই তো মাথার চুল পড়ে যায়, এত ভয়ঙ্কর অবস্থা। তো ইসলামের বিরোধী দলের আসলে কোনো অপশন নাই। ইসলামে একজন খলিফা নির্বাচিত হওয়ার পর তার খিলাফতের ব্যাপারে সকল মানুষ বাইয়াত হতে বাধ্য। দু একজন মানুষ যদি এটা অপছন্দ করে বা তাকে খলিফা হিসেবে না চায়, তাহলে দেখার বিষয় যে তারা আসলে কার। ওই সাধারণ মানুষ যার আসলে কোনো বিচার শক্তি নাই, বা যে নিচেই পাপিষ্ঠ, তাদের তো ইসলামের সাক্ষী দেওয়ার বা সুপারিশ করার এটার যোগ্যতাই নেই। তো ওই হিসাবে তাদের বিরোধিতা এটা গ্রহণযোগ্য না। আর যারা গ্রহণযোগ্য মানুষ হবে আহলুল হল্লি ওয়াল আকদ, তাদের যদি খলিফার বায়াত গ্রহণ থেকে
থেকে তারা বিরত থাকে, তাহলে এটার জন্য তাদেরকে সময় দেওয়া হবে বা তাদেরকে এটার জন্য মানানোর চেষ্টা করা হবে। ইসলামে বিরোধী দলের কোনো অপশন নাই। তো সব মিলে দল একটাই হতে হবে, রাষ্ট্র যেমন একটা, শাসন ব্যবস্থাও হবে একটা, শাসক মূল একজন, আর এখানে পুরো রাষ্ট্রের নাগরিকদেরকে, জনগণকে একটা মতের উপরেই চলে আসতে হবে। বিরোধী দলের কোনো অপশন নাই। অথচ প্রচলিত সিস্টেমে দেখা যাচ্ছে, ধরেন বাংলাদেশে তিনটা দল, একটা দল 40টা ভোট পাইল, আর দুইটা দল 30টা করে ভোট পাইল। এখন যদি জোট না হয়, তাহলে আপনি ভিন্নভাবেও দেখতে পারেন যে সংখ্যা কম বেশি করে, তো একজন 60% ভোটই পাইল, বাকি 40% মানুষ তাকে চাচ্ছে না, তারপরও সংখ্যাধিক্যের কারণে সে মসনদে বসে গেল। এখন বাংলাদেশের মানুষ, এখানে মুসলমানের সংখ্যা বেশি, স্বাভাবিকভাবে তারা কোনো অমুসলিমকে শাসক হিসেবে চাইবে না। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একজন হিন্দু দল প্রধান, সে যদি সরকার প্রধানও হয়ে যায়, তাহলে মানুষ এটাও মেনে নিতে বাধ্য হচ্ছে। অথচ দেশের বেশিরভাগ নাগরিক এটা চাচ্ছে না, বা বিরাট জনসংখ্যা এটা চাচ্ছে না। এটা হচ্ছে প্রচলিত সিস্টেমের সাথে বৈপরীত্য। এখন স্বাভাবিকভাবে যখন একটা দলের একজন প্রতিনিধি রাষ্ট্রের প্রতিনিধি হচ্ছে, তখন অন্য দলগুলো এগুলো বিরোধী দল হিসেবে রয়ে যাচ্ছে। তো ইসলামে বিরোধী দলের আসলে কোনো অপশন নাই। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রতিষ্ঠিত হয়, তখন ওই সময়টাতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিরোধিতা, আমাজান আয়েশার বিরোধিতা, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এগুলোকে টেনে এনে অনেকে অনেক সময় বিরোধী দলের অপশন দাঁড় করানোর চেষ্টা করতে পারে, যে ওই সময় এই বিরোধিতা, এটা শাসন ব্যবস্থা কেন্দ্রিক বিরোধিতা ছিল না। আমিরে মুয়াবিয়া ও আমাজান আয়েশা, তাদের দুজনেরই বিরোধিতার মূল কারণ ছিল কিভাবে আমরা ওসমান হত্যার বদলা নিতে পারি। এটা একটা পূর্বের খলিফার হত্যার বিচার চাওয়া নিয়ে তাদের বিরোধিতা ছিল। তারা কেউ কিন্তু বলে নাই যে আমাদেরকে ক্ষমতা দিতে হবে। তো ইসলামে বিরোধী দলের কোনো অপশন নাই, কিন্তু প্রচলিত সিস্টেমে একটা বিরোধী দল অবশ্য থাকতেই হয়, এমন একটা বিষয়। তারপরে 3 নম্বর যেই জায়গাটাতে গণতন্ত্র ও ইসলামী শাসন ব্যবস্থার ভিন্নতা, সেটা হচ্ছে যে শাসকের মেয়াদ। ইসলাম এই অপ্রয়োজনীয় যে মেয়াদ নির্ধারণ, এটা সমর্থন করে না। আপনি যদি নিকাহে মুয়াক্কাত আর সাধারণ নিকাহ দুইটাকে দিয়ে চিন্তা করেন, তাহলেও এই বিষয়টা পাবেন। নিকাহে মুয়াক্কাত কাকে বলে? নিকাহে মুয়াক্কাত এটা মূলত বিয়েই হয়, এখানে মহরও একটা নির্ধারিত হয়, বিয়েও হয়, সাক্ষীও উপস্থিত থাকে, সবাই ঠিক থাকে, ইজাব কবুলও পাওয়া যায়। তারপরও এই বিয়েটা সহি নয়, কারণ এই বিয়েটাই হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদের উপরে, যে 1 বছর 1 মাস, এরপরে তাদের অটোমেটিক ডিভোর্স হয়ে যাবে। এরকম একটা ফাসেদ চুক্তি বা বাতিল শর্তের কারণে নিকাহ মুয়াক্কাত সহি নয়। এই চুক্তিটা বা এই ফাসেদ শর্তটা না থাকার কারণে নিকাহ সাধারণভাবে সহি হচ্ছে। তো তেমনিভাবে ইসলামে একজন খলিফাকে ততক্ষণ পর্যন্ত পদচ্যুত করার সুযোগ নেই, যতক্ষণ পর্যন্ত তার মাধ্যমে খেয়ানত অথবা তার অযোগ্যতা প্রকাশ না পায়। কিন্তু আমাদের প্রচলিত সিস্টেমে একজন শাসক হওয়ার পর 5 বছর পর অটোমেটিক তার শাসন ছেড়ে দিতে হচ্ছে, বা পরবর্তী নির্বাচনের মাধ্যমে এটার করতে হচ্ছে। আর এটা তো স্বাভাবিক যে মানুষ স্বাভাবিকভাবে নতুনটা চায়, অথবা ওই ফ্যাসিস্টের যে বিষয়টা, যে স্বাভাবিক পূর্বের শাসক সে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে জালেম হয়ে নতুন করে নির্বাচনের পরেও আবার নতুন করে ক্ষমতাটা ধরে রাখতে চেষ্টা করে। তো এই প্রচলিত সিস্টেম শাসককে জালেম হতে বাধ্য করে, এমন একটা বিষয়। কিন্তু ইসলামে এটা সুযোগ নেই। ইসলামে একজন খলিফা হয়েছে, সে যদি অযোগ্য না হয়, তার যদি অযোগ্যতা প্রকাশ না পায়, অথবা সে যদি খেয়ানত না করে, তাহলে তাকে পদচ্যুত করার মতো ক্ষমতা দুনিয়াতে অন্য কারো নাই। প্রচলিত সিস্টেমে এটা আছে। তো এই হিসাবে প্রচলিত সিস্টেম আর ইসলামী শাসন ব্যবস্থার বিপরীত। তারপরে এই বাইআত পদ্ধতি যদি আপনি চিন্তা করেন, তো এই পদ্ধতিতেও প্রচলিত সিস্টেমে ভোট দেওয়া হচ্ছে চাইলেই জোর করে, বা চাইলেই
একজন একাধিক জায়গাতে ভোট দিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমের একটা ব্যাপার স্যাপার। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থায় এমন সুযোগ নেই। ইসলামী শাসন ব্যবস্থায় সবার এই ভোটের মান, সবার বায়াতের মানও সমান নয়। কারণ একজন যার চিন্তা করার যোগ্যতা নেই, আর একজন যে রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা রাখে, দুজনের ভোট অবশ্যই সমান না। কিন্তু এটাই আমাদের প্রচলিত সিস্টেমের মধ্যে চলছে। তারপর যে পার্লামেন্ট সিস্টেম আর শুরার সাথে যদি মিলানো হয়, তাহলে এই জায়গায়ও প্রচলিত সিস্টেম আর ইসলামী শাসন ব্যবস্থার বৈপরীত্য একটা দেখা যায়। সেটা হচ্ছে পার্লামেন্ট সিস্টেমের মধ্যে আমরা একটা রায় জারি করা যাবে কিনা, একটা হুকুম জারি করা যাবে কিনা, ইসলামের একটা বিধান জারি করা যাবে কিনা, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে মুজাকারা হয় পার্লামেন্ট সিস্টেমের মধ্যে। কিন্তু শুরায়ের মধ্যে এমন কোনো অপশন নাই। আপনাকে একটা বিষয় বুঝাই যে কিয়াস কাকে বলে আর ইজমা কাকে বলে। স্বাভাবিকভাবে হুকুম সাব্যস্ত হবে নসের মাধ্যমে অথবা গায়রে নসের মাধ্যমে। নসের মাধ্যমে সাব্যস্ত হলে সেটা হয়তো কোরআন অথবা হাদিস হবে, আর গায়রে নসের মাধ্যমে সাব্যস্ত হলে সেটা হয়তো একজন ব্যক্তির ইজতিহাদ হবে অথবা সকলের ইজতিহাদ হবে। খেয়াল করবেন, একজনের ইজতিহাদ হবে অথবা সকলের ইজতিহাদ হবে। যদি একজনের ইজতিহাদ হয় তাহলে এটা হচ্ছে কিয়াস, আর যদি সকলের ইজতিহাদ হয় তাহলে এটা হচ্ছে ইজমা। তো ইসলামে আপনার মানে একজনের ইজতিহাদ বা মানে বিধান তো জারি হচ্ছে, যেই বিধানগুলো কোরআন সুন্নাহয় আছে সেই বিধানগুলো জারি করার ক্ষেত্রে ইসলাম শুরার মুখাপেক্ষী না, বা মশওয়ারা হতে হবে এমন কোনো বিধান এখানে নাই। তো যেই বিধানগুলো কোরআন সুন্নাহয় স্পষ্ট নাই, ওই বিধানগুলোর জন্যই এই ইসলামের শুরা সিস্টেম, যেন সবাই মিলে সবার ইজতিহাদ মিলে এটা কিয়াসের পর্যায়ে না থেকে ইজমায়ের পর্যায়ে চলে যায়। এই জন্য ইসলামে মশওয়ারা বা শুরা সিস্টেম। কিন্তু প্রচলিত সিস্টেমে এটা ইসলামের আইন জারি করা যাবে কিনা এই বিষয়টা নিয়ে পরামর্শ হয়। আর ইসলামের শুরা সিস্টেমের মধ্যে যেগুলো ইসলামে নাই বা কোরআন সুন্নায় নাই, এমন বিষয়গুলোর ইজতিহাদ বের করার জন্য মশওয়ারা হয়। তো ইসলামী শুরা সিস্টেমের মধ্যে কি কোরআন সুন্নাহয় বর্ণিত যে বিধিবিধান, এই বিধিবিধানগুলো নিয়ে মুজাকারা হয় না? হ্যাঁ, এই বিধিবিধানগুলো নিয়ে মুজাকারা হয়, তবে এই বিধান জারি করা যাবে কি না এই বিষয় নিয়ে মুজাকারা হয় না। বরং মুজাকারাটা হয় যে কখন, কিভাবে, প্রকাশ্যে নাকি গোপনে, বা প্রকাশ্যে হলে কতটুকু প্রকাশ্যে, এই রকম কীভাবে করে বিধানটা জারি করা যায়, এই রকম বিষয়ে পরামর্শ হয়। বিধান জারি করা যাবে কি না এই জন্য পরামর্শ হয় না। তো পার্লামেন্ট সিস্টেম এটা ইসলামী শাসন ব্যবস্থার বিরোধী। এটা আল্লাহ তাআলার হুকুম জারি করার, ইল হুকমু ইল্লা লিল্লাহ বা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ, এই যে আয়াতগুলো এইগুলোর বিরোধী। কিন্তু ইসলামের যে শুরা সিস্টেম ওটা এটার বিরোধী না, কারণ ওখানে এই বিধানটা জারি করা হয়, আর পার্লামেন্ট সিস্টেমে এই বিধানটার বিরোধিতা করা হয়। তারপর তো গণতন্ত্র এবং নির্বাচনের বিষয়টাতে আসি। মানে যা বললাম এগুলো তো প্রচলিত সিস্টেম আর ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে বৈপরীত্য বা বিরোধিতার যে জায়গাগুলো, এগুলো নিয়ে কিছু কথা বললাম, কাঁচা কথা বললাম। আগেই বলেছি আমি কাঁচা কথা বলবো, এখনও বলছি কাঁচা কথাই বললাম। এখন যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গণতন্ত্র এবং নির্বাচন, গণতন্ত্র এবং রাজনীতি, এই বিষয়টা নিয়ে। রাজনীতি এটা অবশ্যই একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, অনেক নবী থেকে রাজনীতি প্রমাণিত। তো সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন। তো রাজনীতি এটা আমাদের জন্য একটা ইবাদত। তবে রাজনীতি মানেই নির্বাচন বা রাজনীতি মানেই গণতন্ত্র, বিষয়টা এমন না। সিয়াসত বলতে কি বোঝায়? সিয়াসত বলতে বোঝায় যে এটা হচ্ছে একটা অধিকার আদায়ের লড়াই। তো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই খেলাফত আন্দোলনের নামে রাজনীতি করেছেন। তো শাইখুল হিন্দের রাজনীতি কিন্তু শাসক হওয়ার জন্য রাজনীতি ছিল না, বরং ইসলাম টিকিয়ে রাখার জন্য রাজনীতি ছিল। তিনি খেলাফত আন্দোলন করেছেন, তিনি খলিফা হওয়ার জন্য আন্দোলন করেন নাই, বরং ইসলামী খেলাফত টিকিয়ে রাখার জন্য, খেলাফত ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য, তুর্কি খেলাফত টিকিয়ে রাখার জন্য তিনি আন্দোলন করেছেন। তো ওটাকে দিয়ে যদি আমরা বর্তমানে বলি শাইখুল হিন্দ রাজনীতি করেছেন, তো আমরাও রাজনীতি করব। আর এর নাম করে আমরা যদি গণতন্ত্র করি বা মানে এমন মনে করি যে রাজনীতি মানেই ক্ষমতা প্রতিষ্ঠা করা, এটা বিষয় না, বরং রাজনীতি হচ্ছে অধিকার আদায়ের একটা লড়াই। তো রাজনীতি একটা বিরাট জগৎ। রাজনীতি হচ্ছে একেবারে মহাকাশের মতো, আর সেখানে একটা গ্রহ নক্ষত্র যেমন,
তো এই একটা গ্রহ নক্ষত্রের মতো হচ্ছে আমাদের গণতন্ত্রের ব্যবস্থা। রাজনীতি একটা বিরাট অঙ্গন, এর মধ্যে একটা অংশ মাত্র হচ্ছে বা একটা সিস্টেম, একটা পদ্ধতি মাত্র হচ্ছে এই গণতন্ত্র। গণতন্ত্র মানেই মানে রাজনীতির শতভাগ, বিষয়টা এমন না। আমরা রাজনীতি করব, গণতন্ত্র করব না ইনশাআল্লাহ। তো গণতন্ত্র রাজনীতির একটা অংশ মাত্র। তারপরে যে বিষয় গণতন্ত্র ও নির্বাচন, তো গণতন্ত্র এটা একটা প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। নির্বাচন এটা গণতন্ত্রের শতভাগ প্রতিনিধিত্ব করে না। নির্বাচন এটা আলাদা জিনিস। ইসলামেও নির্বাচন পদ্ধতি আছে, তবে এই যে বললাম যে এই ফাসিদ শর্তগুলো এখানে থাকতে পারবে না। যেমন ইসলামে সবার ভোটের মান সমান নয়, তো গণতন্ত্রের সবার ভোটের মান সমান। আমাদের প্রচলিত নির্বাচন যদি সবার ভোটের মান সমান হয়, তাহলে এটা গণতান্ত্রিক নির্বাচন হবে, এটা ইসলামী নির্বাচন পদ্ধতি হবে না। তো এখানে ইসলামী নির্বাচন পদ্ধতিতে সবার ভোটের মান সমান নয়, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, ইসলামী নির্বাচন পদ্ধতিতে বিরোধী দলের কোনো সুযোগ নেই, কিন্তু গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে বিরোধী দলের একটা অপশন আছে। ইসলাম এটাকে সমর্থন করে না। আমাদের নির্বাচন পদ্ধতিতে যদি বিরোধী দলের অপশন থাকে, তার মানে হচ্ছে আমাদের নির্বাচন পদ্ধতি গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি, ইসলামী নির্বাচন পদ্ধতি না। তো এই জায়গায় আমাদের সিস্টেমের একটা সমস্যা। তারপরে যে আমাদের নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হওয়ার পর শাসক 5 বছর পরে নতুন করে নির্বাচন হয়, তখন এই শাসক সে তার মানে পদ ছেড়ে দিতে হয়, অথচ তার থেকে কোনো খেয়ানত প্রকাশ পায়নি, অথবা সে 5 বছর পর্যন্ত টিকে গেছে, অথচ সে প্রথম 5 মিনিট থেকেই তার খেয়ানত শুরু হয়ে গেছে। তো এই যে বিষয়, এটা যদি পাওয়া যায়, তাহলে এই নির্বাচন পদ্ধতি এটা ইসলামী নির্বাচন পদ্ধতি না। ইসলামী নির্বাচন পদ্ধতিতে যদি কাউকে নির্বাচন করা হয় আর প্রথম 5 মিনিটের মধ্যে তার থেকে খেয়ানত, তার অযোগ্যতা এটা প্রকাশ পেয়ে যায়, তাহলে আবার নতুন করে শাসক নির্ধারণ করতে হবে, নতুন করে নির্বাচন কার্যকর করতে হবে। কিন্তু প্রচলিত সিস্টেম এরকম না। একবার সে নির্বাচিত হয়ে গেছে মানে সে যত অযোগ্যই হোক 5 বছর পর্যন্ত সে টিকে যায়, সে মানে তার জুলুম অত্যাচার এগুলো সে ভালোভাবে দেখাইতে থাকে। ইসলামে এটার সুযোগ নেই। তো আমাদের প্রচলিত নির্বাচন পদ্ধতি এটা কি আসলে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি নাকি ইসলামী নির্বাচন পদ্ধতি, এই দুইটার বিষয় নিয়ে আমাদের অভিজ্ঞদের চিন্তা করা দরকার। আর যারা সিস্টেমের মধ্যে গিয়ে সিস্টেম পরিবর্তনের ফিকির করে, তাদের আসলে এই বিষয়টা চিন্তা করা দরকার যে আসলে কি হচ্ছে সিস্টেমের মধ্যে গিয়ে আপনি সিস্টেম কিভাবে পরিবর্তন করবেন। 5 বছরে যদি আপনি সিস্টেমে একটা সংশোধন আনার চেষ্টা করেন, 5 বছর পরে আপনাকে অবশ্যই ক্ষমতাচ্যুত করা হবে, পদ থেকে নামিয়ে দেওয়া হবে। তা আপনি কিভাবে সিস্টেমের মধ্যে গিয়ে সিস্টেম পরিবর্তন করবেন? অথবা এমনও হতে পারে যে আপনি যদি প্রথম 5 মাসের মধ্যেই কিছু নজির দেখার শুরু করেন যে আপনি আসলে ইসলামী শাসন কায়েম করে ফেলেছেন বা ইসলামী হুকুম আহকাম জারি করা শুরু করে দিয়েছেন, এমন যদি আপনি শুরু করে দেন প্রথম 5 মাসের মধ্যেই, তাহলে নিশ্চিত থাকেন যে আপনার ব্যাপারে অন্য কোনো অভিযোগ দিয়ে আপনাকে পদচ্যুত করাতে তাদের কোনোই থাকবে না। তখন তারা বলবে যে অধিকাংশ জনগণ চাচ্ছে অমুক ক্ষমতায় না থাকুক, তো অধিকাংশ জনগণের দাবি রক্ষার্থে তারা আপনাকে পদচ্যুত করবে। তো আসলে প্রচলিত সিস্টেমে গিয়ে সিস্টেম পরিবর্তন করা এটা কেমন যেন যে মানে দরজা খোলা রেখে ঘরের ভিতর থেকে মানে সমান জায়গাতে ওই পানি সেচার মতো, যেটা আমরা মাঝে মাঝে এরকম ছবি আমরা দেখি ফেসবুকে। তারপরে এখানে অনেকগুলো উদাহরণ চাইলে এখানে দেওয়া যায় যে সিস্টেমের মধ্যে গিয়ে সিস্টেম পরিবর্তন করা এটা আদৌ কি সম্ভব কিনা। বাকি ওই দিকে আমি যাব না। আমি এখানে দুইটা বিষয় নিয়েই আলোচনা করলাম। একটা হচ্ছে প্রচলিত সিস্টেম ও ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে গণতন্ত্র ও নির্বাচন। আর ইসলামী নির্বাচন পদ্ধতি ও গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি দুইটার মধ্যে বৈপরীত্য কোথায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য লড়াই করার, ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী সিয়াসত করার, ইসলামী সিয়াসত ব্যবস্থা অনুযায়ী রাজনীতি করার তৌফিক দান করুন। আর শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করা, এই ধরনের মানসিকতা থেকে আল্লাহ আমাদেরকে এবং আমাদেরকে হেফাজত করুন।